বাহরাইনে অবৈধ ও অনথিভুক্ত কর্মী ও কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। এই অভিযানে ১২ জনকে আটক এবং ৮৯ জনকে বাহরাইন থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে ১৩ থেকে ১৯ জুলাই ১,১৩২টি অভিযান পরিচালনা করেছে। সংস্থাটি রাজধানী মানামায় ১টি, মোশারেকে ৬টি আর দক্ষিণাঞ্চলীয় এলাকায় ৪টি অভিযান পরিচালনা করে। এই অভিযান চালানো হয়েছে মূলত ব্যবসায়িক নানান প্রতিষ্ঠানে। গোপনে চলা এসব অভিযানে বিভিন্ন ধরনের শ্রমিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জানতে পারে সংস্থাগুলো। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে এসব অভিযানে। বাহরাইনে শ্রমবাজারের স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষা করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। সংযুক্ত আরব আমিরাতে অপরিচিত কারো কাছে ব্যাংকিং চ্যানেলে টাকা হস্তান্তর করলে বা স্থানান্তর করলে ১০ বছরের জেলসহ জরিমানা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেল জরিমানাই নয়, এমনভাবে অর্থ পাঠালে আরও গুরুতর আইনি পরিণতি হতে পারে নাগরিক ও বাসিন্দাদের, এই বলে সতর্ক করা হয়েছে। এটিএম বুথের বাইরে যদি কেউ এমন অনুরোধ করেন যে তার ব্যাংক কার্ড কাজ করছে না, তাকে সাহায্য করতে গিয়ে অচেনা কারো কাছে টাকা পাঠালে গুরুতর পরিণতি হতে পারে। দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে রিপোর্টে আরও বলা হয়েছে, সেই টাকা যদি অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন, মাদক পাচারের মতো সংগঠিত অপরাধের খাতে খরচ হয় বা যুক্ত হয়, তাহলে তার পরিণতি অর্থ প্রেরণকারী ব্যক্তিকে বহন করতে হতে পারে। ১০ বছরের জেলের সাথে ১ লাখ দিরহাম থেকে শুরু করে ৫০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানাও হতে পারে। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে না জানা কোনো অজুহাত হিসাবে দেখা হয় না দেশটিতে, এবং এমন মানি লন্ডারিং আইন লঙ্ঘনে নমনীয় হবার সুযোগও নেই আরব আমিরাতে। আরবি ভাষায় সাপোর্ট সহ সৌদি আরবে অনলাইন স্টোর চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন এই কোম্পানিটি ২০২৬ সাল থেকে সৌদি আরবের দিরিয়াতে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্টোর খোলারও পরিকল্পনা করছে। গালফ নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দেশটির গ্রাহক ও বাসিন্দারা অ্যাপেল টিমের সেবা নিতে পারবেন। এখন থেকেই কেনাকাটাও করা যাবে। অ্যাপেল স্টোর থেকে সহজ শর্তে প্রোডাক্টও নেওয়া যাবে। ইয়ারপড ও অ্যাপেল পেন্সিলের মতো আইটেমগুলির জন্য আরবি এবং ইংরেজিতে বিনামূল্যে খোদাইও করা যাবে। গ্রাহকরা এখন এই কোম্পানির নিবেদিত প্রাণ টিম সদস্যদের কাছ থেকে ব্যতিক্রমী পরিষেবা সহ অ্যাপেলের সম্পূর্ণ পরিসরের পণ্য কেনাকাটাও করতে পারবেন। বাই নাও পে লেটারের মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দের লাইন আপগুলি কেনাকাটা করতে পারবেন এবং 0% সুদে 4 মাসের কিস্তিতে অর্থ প্রদান করতে পারবেন। অ্যাপেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাইড্রে ওব্রায়ান বলেছেন, তারা সৌদি আরবে অ্যাপেল স্টোর অনলাইন এবং অ্যাপ আনতে পেরে আনন্দিত।